আসসালামু আলাইকুম। ড্রাগন গাছের মধ্যে দুইটা ফুল ফুটছে। আপনাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ফুল ফুটবে, এমনকি কত দিনের মধ্যে ফুলগুলো নষ্ট হয়ে যাবে। তো এই ড্রাগন গাছগুলোতে দেখেন আমার পুরা ড্রাগন গাছের জায়গার মধ্যে কয়েকটা ফুল ফুটছিল, এগুলো কিন্তু অনেক আগেই মারা গেছে। তো এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এগুলো কিন্তু আস্তে আস্তে পচে যাবে। পচে যাওয়ার পরে কিন্তু এটা ফরে যাবে, তারপরে পিছনের ফলটা আস্তে আস্তে ধরবে। তো এই ফুলটা কিন্তু একদিনের মধ্যেই কিন্তু নষ্ট হয়ে যায়, তারপরেই কিন্তু এই ফুলটার যে কাঠামো এটা কিন্তু পচে যাওয়ার পর্যায়ক্রমে পচে যায়। তো তারপরেই কিন্তু এখানের এই ফলটা এতটুকু ফলে কিন্তু থাকে লাস্ট পর্যন্ত। কালকে রাত্রে এই ফুলটা ফুটছিল। এই ফুলটা বেশিরভাগই রাত্রেই ফুটে, আর সকালে কিন্তু এই ফুলটা নষ্ট হয়ে যায়। তো এখনও কিন্তু এই যে নষ্ট হয়ে যাওয়ার পর্যায়ক্রমে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এখন তো দিন হয়ে গেছে। তো এই ফুলটা কিন্তু অনেকটাই সুন্দর। আপনারা যদি একটু দেখেন, ভালোভাবে লক্ষ্য করেন, এটার ভিতরে রেণু আছে, এমনকি মাঝখানে সুন্দর একটা কাঠামো আছে, এমনকি চারপাশে আনলিমিটেড একটা সুন্দর, এমনকি অনেক বড় একটা ফুল। তো আজকে রাত্রেই কিন্তু দুইটা ফুটছিল। তো এমনকি এই যে এই ফুলগুলা অনেক আগেই ফুটছিল, এগুলা কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে। তো এগুলা থেকে কিন্তু এখন ফল বের হবে। তো দেখেন আমার কাছে কিন্তু ফল বের হওয়াও একটা আছে, ফল আছে। এই যে দেখেন, এই যে এই ড্রাগনটা আমি একটু দেখাই আপনাদেরকে, এটা একটু ভিতরে। তো এই যে এই ড্রাগনটা, এই ড্রাগনটার কিন্তু ফুলটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি যদি এই ফুলটা ছিঁড়ে নিই, এই যে দেখেন এই ফুলটা, এত সুন্দর ফুল কিন্তু মরে চাইলে একবারে শুকিয়ে যায়। হ্যাঁ, তো এখানে কিন্তু জাস্ট ফলটাই আছে, ফুলটা কিন্তু আর নেই। তো এই ফুলের যেই কাঠামোগুলো, এগুলো যদি আমি ছিঁড়তে চাই ছিঁড়তেও পারবো, আর যদি না থাকুক এগুলো শুকাই যাবে। তো শুকাই গেলেও পারে, সমস্যা নাই। আর বিশেষ করে ছিঁড়লে ভালো, কারণ হচ্ছে এটার শক্তি কিন্তু ফলে আসে যখন আপনি ছিঁড়বেন। আবার অনেক সময় দেখা যায় কি পোকামাকড় এগুলাকে বাসা বানিয়ে রাখে। হ্যাঁ, তো বাসা বানানোর ফলে কিন্তু আপনার ফলটা ভালো হয় না। তো আপনারা চাইলে কাটতে পারেন, এটা 8 দিন পরেই কাটলে ভালো হয়। সাথে সাথে কাটার কোনো প্রয়োজন নাই। এতে আপনার এই যে ফলের মধ্যে অ্যাফিড আসতে পারে, ফলের মধ্যে অ্যাফিড আসলে কিন্তু ভালো ফলন হবে না। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। তো দেখেন আমার এখানে কিন্তু অনেক বড় জায়গায় ঘিরেই আপনার এই ফলনটা আমি করছিলাম। তো এগুলা কিন্তু একটা গাছ থেকেই সবগুলা ডাল আমি তৈরি করছি। এগুলো আপনারা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু ধারণা দিব। যেমন মনে করেন এই যে একটি ডালের মধ্যে একটি ফল আছে, তো এটা কিন্তু আপনি মাদার ডাল হিসাবে চিহ্নিত করে রাখতে পারেন। যেমন আপনি এটার একটা কাড়ার মধ্যে আপনি চাইলে কাটতে পারেন। যেমন যেমন এই যে দেখেন একটি ডাল, একটি ডালের মধ্যে এই যে দেখেন এই কাড়াটা, এই কাড়াটার মধ্যে আপনি কেটে আপনি কিন্তু রুখতে পারেন। তো এই কাড়াটার মধ্যে কোনো কিছুই যখন না ধরে, তাহলে আপনি যেখানে ধরছে, যেমন ধরেন এইখানে, হ্যাঁ, এখানে এই প্রত্যেকটা ডালের কিন্তু একটা কাড়া থাকে, ওই কাড়ার মধ্যে আপনি কেটে ওই কাড়াটা রোপণ করতে পারেন। যেহেতু এটা মাথার একটা ডাল, তো সেক্ষেত্রে আপনার এখান থেকে পরেও কিন্তু ভালো ফলন ঘটবে। তো সেক্ষেত্রে আমরা এই ফলটা নেওয়ার পরে আমরা এই ডালটা কেটে নিব, এমনকি এই ডাল থেকে আমরা আরও বড় বড় গাছ তৈরি করব। তো সেক্ষেত্রে আমার কিন্তু ভালো ফলনও হবে, এমনকি আমার 2-3 বছর অপেক্ষা করা লাগবে না, আমার 1 বছরে আমি ফল খেতে পারবো। তো আশা করি এই বিষয়টাও বুঝতে পারছেন। তো আমার এই পুরো প্রজেক্টটা করতে কিন্তু আমার 2 বছর প্লাস কিন্তু এখানে এই গাছগুলা রোপণ হয়েছিল। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা ফলন হয়েছে আমার এই গাছগুলোতে। এখন মাত্র 8টার মতন ফল ধরছে অলরেডি। আর আপনাদের এই মাসের পুরোটাই কিন্তু ফল বের হওয়ার সময়। তো সেক্ষেত্রে বৃষ্টি যখন হবে তখনই কিন্তু কারো কাণ্ড বের হবে। আমি আশাবাদী যে এখান থেকে আমি হিউজ পরিমাণ ফল বের করতে পারবো। এখনও 8, 10টা, 20টা আর মতনই ফল বের হবে। তো একে একে কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ একে একে বের হবে বৃষ্টির সাথে সাথে। এটা কিন্তু
বৃষ্টি ছাড়া কিন্তু ফল বেশি হয় না, কমই হয়। বৃষ্টি হলেই ভালো একটা ফলন এখান থেকে বের হবে। তো দেখেন এখানে কিন্তু ভালো কিছু আমার গাছ আছে, এমনকি আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার বাড়িতেও কিন্তু অনেক গাছ আমি লাগিয়েছি। তো দেখা হচ্ছে, ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে। এমনকি আপনারা কিভাবে গাছ রোপণ করবেন A to Z সকল ভিডিও আসতেছে নতুন নতুন। কিভাবে কোথা থেকে কাটবেন আর ফলন বের হওয়ার আগ মুহূর্তে আপনারা কিভাবে গাছের কাণ্ড কেটে নতুন কাণ্ড কেটে আপনারা গাছকে রাখবেন পরিপূর্ণভাবে, তাহলে যেন ভালো ফলন হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।